শুরুতেই বলছি আপনারা সবাই কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। من يهدي الله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির بعد فقد قال الله تعالى يحبكم ويحبنا وقال تعالى في ملائكته يسبحون الليل والنهار لا يفترون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى জোরে জোরে দরুদ পড়ো জোরে জোরে দরুদ পড়ো ওরে মুমিন বসিয়া এই দরুদ শুনবে নবী পাক রওজাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি দাতাশিবে এবারই ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন করিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সবার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না, যার ভয়েতে আমেরিকা
ঘুম যাইতে পারে না সবার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না। বলেন সবার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না। যার ভয়েতে আমেরিকা ঘুম যাইতে পারে না সবার হিরো উসামা। রাশিয়া থেকে শিক্ষা নাও প্রাণটা নিয়ে বাড়ি যাও। রাশিয়া থেকে শিক্ষা নাও মনটা নিয়ে বাড়ি যাও। নইলে যে তোর নাম নিশানা এই দুনিয়ায় থাকবে না সবার হিরো মৃত্যুকে যে ডরে না। যার ভয়েতে আমেরিকা ঘুম যাইতে পারে না সবার হিরো উসামা মৃত্যুকে যে ডরে না। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সামনে যারা বসে আছেন, আজকে মসজিদ ঘরে যারা আসতে পেরেছেন সত্যি সৌভাগ্যবান ব্যক্তি তারাই, যারা শুক্রবার দিন বাড়িঘর ছেড়ে বিবি বাচ্চাকে ছেড়ে যারা এই মসজিদ ঘরে এসে মাটিওয়ালা চাটিতে যারা বসতে পেরেছেন। এই চাটিতে যারা বসবেন হাসরের ময়দানে আল্লাহ পাকের রাসূল বলেন যখন কঠিন বিভীষিকাময় চালু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, কঠিন সময় যখন আপনার আমার পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করা হবে, সেই হিসেবের সময় আল্লাহ পাক কঠিন উত্তপ্ত এই আসমান থেকে সূর্য থেকে তাপ দিতে থাকবে, এত তাপ দিতে থাকবে যে তাপে মানুষের নারী ভুঁড়িগুলি পচে গলে পড়ে যাবে। ঠিক সেই সময় আজকে যারা মাটিওয়ালা চাটিতে বসেছেন এই মানুষগুলিকে আল্লাহ পাক রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দেবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে সময় খুব কম, কারণটা বৃষ্টির কারণে অনেক ভাইজানরাও আমার আসতে পারে নাই, মসজিদ এখনো আমার পুরো হয়নি। আজকের খুবই আলোচনা হলো জাহিলি যুগের কুপ্রথা সম্পর্কে। কুপ্রথা বলেন না আপনারা? আমি গত জুমায় যে আলোচনা করেছিলাম, আমরা বিসমিল্লাহ বরকত শুরু করে দিয়েছি। যখন আমরা কোনো ব্যবসা বাণিজ্যের দোকান ঘরে চাবি খুলি তখন তার আগে যাই তালার ভিতরে এরকম চুমো দিই, তাই না? আসলে কি এটা মুসলমানদের ইবাদত? এটা কাদের? মুশরিকদের। কাদের? মুশরিকদের ইবাদত তো আল্লাহ পাক কবুল করেন না। আমরা কি করব? দোকান ঘরে তালার ভিতরে চুমো না দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিমের তালাটা খুলবো, ঠিক কি না? এরপরে প্রথম যখন বিক্রি হবে টাকার ভিতরে চুমু খেয়ে না পকেটে রেখে বা ক্যাশ বাক্স বা ডয়ারের ভিতরে না রেখে আমরা বিসমিল্লাহ বলে ডয়ারের ভিতরে টাকাটা রেখে দেব। আজকে আমরা হিন্দুদের প্রথা চালু করে দিয়েছি টাকার ভিতরে চুমু। কি বলেন? এগুলো হলো কুপ্রথা। এগুলো কি কুপ্রথা? যেমন খ্রিস্টান, যেমন উদাহরণস্বরূপ খ্রিস্টান যারা বলে যে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। কথা বলেন ঠিক না বেঠিক? আসিয়া মরিয়ম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। নাউযুবিল্লাহ বলেন। এগুলো হলো কুপ্রথা। এর বাদে আজ থেকে বহু বছর আগে জাহিলি যুগের কথা বলছি। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। কথা বলেন ঠিক না বেঠিক? মন্দিরে শত বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি, সে আধার জগতে এসেছিলে তুমি, হে স্বাগত রব্বানি। আল্লাহু আকবার বলেন। আজ থেকে বহু বছর আগে শুধু বাংলার জমিন নয়, সারা পৃথিবীর ময়দানে মানুষগুলি যখন ভুল পথে চলে গেল, মানুষগুলি যখন গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা সরস্বতী, কেউ বা দুর্গা, কেউ বা কালী, এরকম ভাবে নানান মানুষ যখন নানান রকমের অন্যায় অপরাধে লিপ্ত হয়ে গেল, ঠিক সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী
দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা রহমত আল্লাহ পাক দুনিয়ার ভিতরে নাজিল করে দিলেন। এক নম্বর হলো নামক কোরআন শরীফ, আর দুই নম্বরে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अपने भाषा तिसरन numerical मेरे भाषा दिले मुस्तफ में and our father and our mother numerical life. At first of this Quran there is no confusion in speaking of our Allah, there is no confusion in speaking of our Rasul Hazrat Muhammad Rasulullah sallallahu alayhi wasallam. It's speaking of our Quran Sharif, ayat Sharif number 56 in Surah Al-Ahzab. At the part of 21 Allah Ta'ala বলেন, আমি দুইটা রহমত, দুইটা আলোর পথ আমি পাঠিয়ে দিলাম। এক নম্বরে যে কোরআনকে তোমরা আঁকড়িয়ে ধরলে মহান আল্লাহ পাকের সান্নিধ্য পাবে, মহান আল্লাহ পাকের ভালোবাসা পাবে। দুই নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতিম নবী আমি যার নাম শুনেছো, আমি সব কিছু দিতে পারি, সব কিছু দিতে পারি, জীবনের সকল বলো না রাসূলের পাগল, বলো না নবীজির পাগল। আমি নবীর জন্য দিতে পারি, বল নবীর জন্য দিতে পারি, জীবনের সকল বলো না রাসূলের পাগল, বলো না জোরে রাসূলের পাগল, বলো নবীজির পাগল। আমি সারা জীবন নামাজেতে, সারা জীবন নামাজেতে পাইব রাসূল, আমি রাসূলের পাগল, আমি নবীজির পাগল, আমি রাসূলের পাগল, আমি নবীজির পাগল। আমি সব কিছু দিতে পারি, সব কিছু দিতে পারি, নবীজির পাগল, বলো না রাসূলের পাগল, বলো না নবীজির পাগল, বলো না রাসূলের পাগল, বলো না আল্লাহরে পাগল। যতই মাস্তানি করো, যতই মাস্তানি করো, পাগল হতে হবে কার? পাগল হতে হবে কার? যার প্রেমেতে মজনু পাগল, আমরা পাগল হইলাম না। আমরা মানুষগুলো অযথা মোবাইল দিয়ে দেশের ভিতরে হাঙ্গামা তৈরি করলাম, মারামারি তৈরি করলাম, ফাসাদ তৈরি করলাম। যতই পাগল হও না কেন, আজকের খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ভালোবাসার পরে জান্নাতের গ্যারান্টি একজন মানুষ দিতে পারবে? আর ধরে চিল্লায় বলেন দিতে পারবে? ফখরুদ্দিনকে ভালোবেসে জান্নাতের গ্যারান্টি দিতে পারবে? হাসিনাকে ভালোবেসে, এখন বর্তমান ইউনূসকে ভালোবেসে কেউ জান্নাতের গ্যারান্টি দিতে পারবে না। দিতে পারবে? একমাত্র কার ভালোবাসায় জান্নাতের গ্যারান্টি আছে? তাহলে বলেন নেতা কে? আর জোরে বলেন নেতা কে? আমরা কার জন্য পাগল হব? আমি সব কিছু করতে পারি, জীবনের সকল বলো না নবীজির পাগল, আমরা রাসূলের পাগল, হায় রে নবীজির পাগল, আমরা রাসূলের পাগল। নতুন বিবাহ করেছে রাসূলের সাহাবী আমির হামজা, নতুন বিবাহ করা রাতের বেলা বাসর ঘরে যাবে, সুন্দর সুন্দর স্ত্রী বিছানার মধ্যে বসে আছে, এমন সময় টাঙ্কা বেজেছে, তামামা বেজে উঠেছে। রাসূলকে মারার জন্য করে উহুদের ময়দানে কাফেরেরা প্রস্তুত হয়ে গেছে। আমির হামজা লাঙ্গা তরোয়াল নিয়ে ডাকতে বলে, বিবি রে আমারে তুমি বিদায় করে দাও, বিদায়, আর বাসর হবে না। আল্লাহ যদি চাই কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার জান্নাতের ভিতরে বাসর হয়ে যাবে। আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, লাঙ্গা তরোয়াল আপনি হাতের ভিতরে নিয়েছেন, একটা বার আমার সামনে দাঁড়িয়ে যান, আপনার চাঁদ মুখটা আমি দেখে নিতে চাই। হাসরের ময়দানে যেন আমার স্বামীকে, রাসূলের প্রেমিককে চিনতে ভুল না করি। আজকে আমাদের বাড়িতে ঈমান নাই, তাহাজ্জুদ করলাম, লক্ষ লক্ষ টাকা দান করলাম, তারপরে তো আমাদের দোয়া কবুল হচ্ছে না, কারণ বাড়িতে আল্লাহওয়ালা তৈরি নেই। কথা বলেন ঠিক না? তো ঠিক।
আমরা বাড়িতে আল্লাহওয়ালা তৈরি করব, যাদের পেট থেকে হযরতে শাহজালাল এসেছেন, যাদের পেট থেকে শাহপরান এসেছেন, শাহ মখদুম এসেছেন, খাজা বাকিবিল্লাহ এসেছেন, নিজামুদ্দিন আউলিয়া এসেছেন, তাদের জন্য করে আমরা ইমানের কিছু ক্লাস করব বাড়িতে, যে ক্লাসে আমাদের সামনের দিনগুলো জান্নাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সম্মানিত প্রিয় হাজিরিন, মানুষগুলি যখন পূজা করতে শুরু করলো তখন আমার আল্লাহ রহমত নামে আমার রাসূলকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেদিন নবী আরব রবি জন্ম নিলেন এই ধরায়, যেদিন নবী আরব রবি জন্ম নিলেন এই ধরায়, হায়রে হাজার বছরের মূর্তি পূজাগুলি হঠাৎ সেই দিন ভেঙে যায়। বলেন, হাজার বছরের মূর্তি পূজাগুলি হঠাৎ সেই দিন